ওম তৎসৎ। আজকে আলোচনা করব দিব্য জীবন লাভ। একজন মানুষ কিভাবে সাধারণ জীবন থেকে দিব্য জীবন লাভ করতে পারেন। প্রতিটা মানুষেরই অলৌকিকভাবে জীবন আত্মদর্শন করা প্রয়োজন। দিব্য শব্দের অর্থ অলৌকিক। এই অলৌকিকভাবে আমাদের জীবনকে কিভাবে অলৌকিকভাবে পরিচালিত করব, কিভাবে আমরা দিব্য লাভ করব, অর্থাৎ দিব্য জীবন লাভ করব। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলছেন যে অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব ছ মন্তব্য সম্যক ব্যবস্থিত হি সহা। অর্থাৎ অতি দুরাচারও যদি অনন্য চিত্তে অর্থাৎ একাগ্র চিত্তে ভক্তিযুক্ত চিত্তে ঈশ্বরের ভজনা করে, ভগবান বললেন যে আমার ভজনা করে, তাহলে তাকে লোকে সাধু বলিয়া গণ্য করিবে। অর্থাৎ গ্রাম্য একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে কেউ যদি সৎসঙ্গ লাভ করে অর্থাৎ সাধু সঙ্গ লাভ করে, তাহার অন্তরে সদা সর্বদা সৎ চিন্তা, সৎ ভাবনা এগুলো যদি সে মনন করে, ঈশ্বরের শরণাগত হয়ে ঈশ্বরের ভজনা করে, তাহলে এই মানুষটিও তাহার জীবনকে ফিরাইতে পারে। সেই কথায় ভগবান বলছেন যে সে যদি সংকল্প চিত্তে, তার চিত্তে যদি এই ভাবনা আসে যে ঈশ্বরের জন্য আমাকে ভজনা করতে হবে, আমি মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম অকাতরে যেন আমার নষ্ট না হয়। আমরা অতীত ইতিহাসে দেখেছি যে দুরাচার, যেমন জগাই মাদাই দুরাচার ছিল। এই জগাই মাদাই তাদের যে পাপ, তারা যে সবসময় মদ খেয়ে উন্মুক্ত হয়ে তারা মানুষকে অত্যাচার করত, নির্যাতন করত। কিন্তু প্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা কি হলো, তাদের জীবনের পরিবর্তন আসলো, তারা দিব্য জীবন পেল, তারা ঈশ্বরের ভজনা পেল। জগাই মাতাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিত। এই যে মানুষের জীবনের পরিবর্তন, ঈশ্বরের শরণাপন্ন হলে একজন মানুষ যে পরিবর্তন হতে পারে, দিব্য জীবন লাভ হতে পারে, সেটা জগাই মাতাইয়ের মাধ্যমে আমরা প্রমাণ পাই। যেমন আমরা যদি রত্নাকর দস্যুর সম্পর্কে আলোচনা করি, যে তিনি দস্যুবৃত্তি করা তার স্বভাব ছিল। সে যদি প্রতিদিন একজন মানুষকে হত্যা না করত, তাহলে সে শান্তি পেত না। তারপর কি হলো, ব্রহ্মা এবং নারদের কৃপায় আশ্রিত হয়ে সে কি হলো, রত্নাকর থেকে বাল্মীকি মুনি নামে পৃথিবীতে জগৎ বিখ্যাত হলো। তাই দিব্য জীবন লাভ করিতে গেলে অবশ্যই সাধু সঙ্গ
করতে হবে। বলা আছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ একমাত্র সাধুর সঙ্গেই মানুষের সর্বসিদ্ধি লাভ করতে পারে। ইহকাল ও পরকাল পারমার্থিক জীবনে সে উন্নতি লাভ করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে। তাই সাধু সঙ্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অনন্যচেতা সততাম যমাম সরতি নিত্যস্য তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। অর্থাৎ এখানে বলা হলো যে হে পার্থ, হে অর্জুন, যারা একমাত্র একাগ্র চিত্তে ঐকান্তিক ভক্তি ও শ্রদ্ধা সহকারে আমাকে স্মরণ করে, আমাকে ভক্তি করে, আমার ভজনা করে, আমি সেই নিত্যযুক্ত যোগীর জন্য সহজলভ্য হই এবং সে আমাকে সহজেই পাইয়া থাকে। দেখেন সুধী সজ্জন ভক্তমণ্ডলী, ভগবান এখানে স্পষ্টভাবে বললেন যে যার চিত্তে সদা সর্বদা একমাত্র আমারই স্মরণ লাভ হয়। চিত্ত ভগবান নিজেই বলছেন যে অহমাত্মা গুরাকেশ সর্বভূতা সয়স্থিত, আমি প্রতিটা জীবের হৃদয়ে আত্মারূপে বিরাজ করি, পরমাত্মা রূপে বিরাজ করি। তাইলে ভগবানকে খুঁজতে গেলে বাহিরে আমাদের খোঁজার প্রয়োজনীয়তা নেই। আমরা যদি শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে নিজের অন্তরেই যদি আমরা ঈশ্বরের ভজনা করি, তাহলে সেখানেই ভগবান কি হবে, তিনি আমাকে সহযোগিতা করবেন। অর্থাৎ নিত্যযুক্ত, বা এখানে বলছে যে নিত্যযুক্ত যোগী যিনি, অর্থাৎ সদা সর্বদা রণে থাকো বনে থাকো সদামুখী হরি বলো। অর্থাৎ যে অবস্থায় থাকুক না কেন, একজন ভক্ত যে অবস্থায় থাকুক না কেন, সদা সর্বদা যদি সে ঈশ্বরের নাম করে, ঈশ্বরের স্মরণ করে, ঈশ্বরের ভক্তি করে, তাহলে কি হয়, সহজলভ্য হয়। ভগবান বলছে আমি তার সহজলভ্য। চলিতে ফিরিতে উঠিতে বসিতে যে ভক্ত সদা সর্বদা ঈশ্বরের স্মরণ নাই। রামকৃষ্ণ ঠাকুর বলিয়াছেন যে সদা সর্বদা নাম জপ করতে হবে। একজন ভক্তের নাম জপ প্রতিটা মুহূর্ত করতে হবে। কাজের সময় মনটা যেন তার কাজে ফেলে রাখতে হয়। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তারা নাম জপ করবে। কেউ মনে মনে রাম নাম জপ করবে, কৃষ্ণ কালী ওং নাম জপ করবে। অর্থাৎ কারো জিহ্বা জিহ্বা নড়বে নামের মাধ্যমে, কেউ বা ভগবানের নাম বাহ্যিকভাবে জপ করবে, কেউ জপের মাধ্যমে উচ্চ স্বরে জপ করবে। এভাবেই একজন ভক্ত ভগবানের নাম কীর্তন জপ করতে পারে। প্রতিটা মুহূর্ত আমাদের ভগবানের নাম সংকীর্তন করা উচিত। ভগবান পূজা আমাদের, এই যে আমরা যে বাহ্য পূজা করি ভগবানের, যেমন আমরা পত্র পুষ্প ফল জল নৈবেদ্য পঞ্চ উপাচারে ষোড়শ উপাচারে আমরা ভগবানের পূজা অর্চনা করি। তিনি এ সম্পর্কে বললেন যে পত্র পুষ্প ফলম তম যময় ভক্তা প্রযচ্ছতি
তদম ভক্ত অপহত্ত মস্নানি প্রয়াতম আত্ম, অর্থাৎ এখানে ভগবান বললেন যে যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়, অর্থাৎ যে ভক্ত শ্রদ্ধাশীল হয়, ভক্তিযুক্ত সহকারে আমাকে পত্র দেয়, আমাকে জল দেয়, আমাকে একটা ফুল দেয়, আমি কি করি সেটা, আমি সেই প্রদত্ত উপহার, ভক্তের সেই দ্রব্যাদি উপহার আমি সেটা আনন্দের সহিত গ্রহণ করি। তবে আমরা সকলেই পূজা অর্চনা করি, সকলেই আমরা নৈবেদ্য ফলমূল দিয়ে যখন আমরা আমাদের ইষ্ট দেবতার পূজা অর্চনা করি, এই পূজা অর্চনার মধ্যে যেন আমাদের ভক্তি থাকে, অর্থাৎ ভগবানের ঐকান্তিক প্রেম যেন থাকে। আমি যাহা নিবেদন করছি পরমেশ্বরকে বা আমার ইষ্ট দেবতাকে, সেটা যেন শ্রদ্ধার সহিত আমার জন্য নিবেদন হয়। সেই প্রসাদ বলো, নৈবেদ্য বলো, সেটা যেন শ্রদ্ধার সহিত ঈশ্বরের প্রতি বা আমার ইষ্ট দেবতার প্রতি যেন সেটা নিবেদিত হয়। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য যে শেষ গুহ্য উপদেশ দিয়েছেন, অর্থাৎ অভয় মানি দিয়েছেন, সেটা হলো যে মন্মনা ভব মদ্ভক্ত মদ ইয়াজিমাম নমস্কুরু মামেব এস্যসি সত্যম তে প্রতিজানি প্রিয়সি মে। অর্থাৎ ভগবান অভয় বাণী দিয়ে বললেন, একটা সত্য প্রতিজ্ঞা সহকারে তিনি বললেন যে হে অর্জুন, তুমি আমাকে মনে প্রাণে আমাকে ডাকো, মনে প্রাণে আমাকে ভক্তি করো, তুমি আমার ভক্ত হও, মদ ভক্ত, অর্থাৎ তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তুমি আমাকে নমস্কার করো। আমি তোমাকে সত্য প্রতিজ্ঞা করিয়া বলিতেছি যে তুমি আমাকে লাভ করিবে, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। শুধু ভক্তমণ্ডলী সাধু সজ্জন, ভগবান দেখেন ভক্তের জন্য তিনি নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, কিন্তু আমরা ভগবানের সেই পূজা অর্চনা, সেই নমস্কার আমরা করতে পারি না। আমরা শুদ্ধচিত্ত ভাবে ভগবানের আমরা সেবা করতে চাই না। আমাদের মানব জীবন 84 লক্ষ যোনি ভ্রমণ করে 4 লক্ষ যোনিতে আমরা আমাদের মানব জীবন পেয়েছি। এই মানব জীবন যেন আমরা অকাতরে সংসার মায়ার মধ্যে আমরা যেন না পড়ে, আমরা এই জীবনকে যেন নষ্ট না করি। আসুন আমরা ঈশ্বরের প্রতি আত্মনিবেদিত হয়ে আত্মসমর্পণ করে আমরা আমাদের ভাগবত জীবন লাভ করি, আমাদের ভক্তি জীবন লাভ করি, আমাদের দিব্য জীবন লাভ করে আমাদের মানব জন্মকে সার্থক করে তুলি। এই মানব জীবনকে সার্থক করে তোলার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। যে জ্ঞান আমরা শ্রবণ কীর্তন অর্চন বন্দন এবং শ্রদ্ধায়, অর্থাৎ আমরা শাস্ত্র অধ্যয়ন করে শ্রদ্ধার সহিত অধ্যয়ন করে আমরা এই জ্ঞান লাভ করতে পারি। আমরা তপস্যা করে যোগ সাধনা করে আমরা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে আমরা এই দিব্য জীবন লাভ করতে পারি। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই উদ্দেশ্য
আমাদের মানব জীবনকে, মনুষ্য জীবনকে আমাদের সুন্দর করে তুলবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সংসার মায়ার মধ্যে আমরা যেন ডুবে না যাই। আমরা সংসারে আছি, সংসার যেন আমাদের মনের মধ্যে না থেকে কর্মণ্য অধিকারেস্তু মা ফলেষু কদাচন। ভগবান বললেন যে কর্মে তোমার অধিকার, ফলের আশা করিও না। অর্থাৎ আমরা সংসারের চাকর, আমরা সংসারের দাস। এভাবে আমরা আমাদের জীবনকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে চাকরের ন্যায়, দাসের ন্যায় আমরা কর্ম করে যাব। পরিশেষে পরম করুণাময় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমাদের আকুল প্রার্থনা, আমাদের এই ভক্তি নিবেদন থাকবে যে হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার যেন শ্রদ্ধা, ভক্তি, পূজা অর্চন, নাম সংকীর্তন, জপ তপ প্রতিটা মুহূর্ত যেন করে মনুষ্য জীবনকে দিব্য জীবনে পরিণত করতে পারি, মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। এই আশাই তোমার কাছে, তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার শ্রীচরণে স্থান করে দেওয়ার মতো সুযোগ করে দাও। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলেই সুখী হোক, পৃথিবীর কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলেই শান্তি লাভ করুক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই শান্তি দান করুক এবং সকলেই যেন পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে তার পূজা অর্চনা, ভক্তি, শ্রদ্ধার মাধ্যমে জীবনকে ধন্য করতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।